বরিশালকে কেন প্রাচ্যের ভেনিস অথবা ভ্যানিস অফ বেঙ্গল বলা হয় জানেন? ওই যে দেখেন চলে আসছি আমি সেই ভ্যানিস অফ বেঙ্গল, প্রাচ্যের ভ্যানিস শহরে। যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য, এবং আজকে আমি আপনাদেরকে বলবো বরিশালকে কেন বাংলার ভ্যানিস বলা হয়। যাই হোক, এই শহরে ঢুকতে দেখে একজন আমাকে নো সিগন্যাল দিল। আমি বললাম যে কী এমন বাজে বল করলাম যে আমাকে নো সিগন্যাল দিতে হবে। তারপরে দেখি যে না, উনি টোল আদায় করার জন্য দাঁড়িয়ে আছে এবং উনি 10 টাকা আমার কাছ থেকে জোর করে আদায় করে নিল, এবং এই 10 টাকার বিনিময়ে আমি আপনাদেরকে এই শহর ঘুরিয়ে দেখাবো। তো এই শহরে প্রবেশ করার পরে আমার কিন্তু একটা কথাই মনে আসলো যে মনু, তোমাকে শহরে আয়া পড়ছি। যাই হোক, এই প্রাচ্য শহরে ঢুকেই কিন্তু আমার ভিতরে একটা মনো ফিল চলে আসছে, এবং এই ফিল আসতে আসতে হঠাৎ করে সামনে দেখে একজন হাফ প্যান্ট পরে বাইকের পিছনে বসে আছে। আমি বললাম মনে হয় এই শহরের নিয়ম এরকম যে হাফ প্যান্ট পরে বাইক চালানো যায় কিংবা বাইকের পিছনে বসে থাকা যায়, এটা কোনো বিষয় না। এরপরে আমি হর্ন দিচ্ছি, কেউ আমাকে সাইড দেয় না, সবাই ডান পাশ দিয়ে যায়, আমি বাম পাশ দিয়ে সোজা ভাঁ করে কাটিয়ে উঠে যাচ্ছি। আমি ভাবলাম এটাই মনে হয় এই ভ্যানিস শহরের নতুন নিয়ম, যে ডান পাশ দিয়ে সবাই চালাবে, হর্ন দিব কিন্তু কেউ শুনবে না, এবং আমাকে বাম পাশ দিয়ে শাসা করে কাটিয়ে আগে উঠে যেতে হবে। এরপরে আমি যেতে যেতে ভাবলাম যে আসলে এই শহর নতুন নিয়ম, আমি কোথায় কি বলবো। হঠাৎ করে আমি কিছুই বললাম না, আমি না বলে আমি চুপচাপ চলে গেলাম, এবং চুপচাপ চলে যাওয়ার পরে আমি সামনে গিয়ে দেখি যে এখানে একটু জ্যাম আছে। তো এই জায়গাটায় কেন এত জ্যাম, অবশ্যই পরে আমি এটা রিয়েলাইজ করলাম যে এই জায়গাটার নাম হচ্ছে রূপাতলি। তো রূপাতলি এসে হঠাৎ করে আমার মনে হলো যে এই জায়গাটার নাম রূপাতলি কেন, এই জায়গাটার নাম সোনাতলি হলো না কেন? আর আমার তো সোনাতলি যাওয়ার কথা ছিল, আমি কেন রূপাতলিতে আসলাম? যাই হোক, এত কিছু বাদ, সোনাতলি রূপাতলি ওরা ওদের জায়গায় থাক। এখন আমি আপনাদেরকে যেটা বলবো যে এই শহরের নাম প্রাচ্যের ভ্যানিস হলো কেন। আপনারা অনেকেই জানেন যে ভ্যানিস নাম করে ইতালিতে একটা শহর আছে। আচ্ছা, ভ্যানিস মানে কি বলি, ভ্যানিস মানে হচ্ছে যে জলপথের শহর বা পানির উপর গড়ে ওঠা শহর। এছাড়া এই বৃহত্তর বরিশাল অঞ্চল কিন্তু দাঁড়িয়ে আছে কীর্তনখোলা নদীর তীরে, এবং এই অঞ্চলের চারপাশে অসংখ্য নদ নদী, শাখা নদী, খাল ও জলপথ জালের মতো ছড়িয়ে আছে একসময়, এবং এখনও অনেক এলাকায় নৌকাই ছিল মানুষের চলাচল, পণ্য পরিবহন ও যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। ইতালির ভ্যানিস শহরের মতো বরিশালেও জলপথ মানুষের জীবন ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। আর এই জলনির্ভর জীবন, বিস্তৃত নৌপথ আর চারিদিকে ছড়িয়ে থাকা খাল নদীর কারণেই বরিশালকে বাংলার ভ্যানিস বা প্রাচ্যের ভ্যানিস বলা হয়। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আর এই বুঝতে বুঝতে দিন পেরিয়ে সন্ধ্যা নামলো, আর আমি এই প্রাচ্যের ভ্যানিস শহর দিয়ে ছুটে চলেছি। হঠাৎ করে সামনে দেখি একজন হলুদ টি শার্ট পরে সিএনজির পিছনে দাঁড়িয়ে হাত লম্বা করে হোয়াইট সিগন্যাল দিয়ে দাঁড়িয়েছে। আমি ভাবলাম আমি কি এমন বাজে বল করলাম যে আমাকে হোয়াইট সিগন্যাল দিতে হবে। তারপরে আমি তার পিছু পিছু ছুটে চললাম। আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালোই থাকুন।